গেছে মদিনা শরীফ, আমার বেটার সফরকে আসান করে দাও। আমার বেটা যাতে মদিনা থেকে তাড়াতাড়ি ওয়াপস চলে আসে। মাবুদি গো, আমি ওয়াদা করেছি বেটা যদি না আসে রোজা ভঙ্গ হয়ে যাবে, আর রোজা ভঙ্গ হয়ে গেলে কাল কিয়ামত হাসর ময়দানে আমি নবীর কাছে নালিশ জানিয়ে দেব। আল্লাহ গো, আমার বেটা এতগুলা খেদমত করে, আমার বেটা ছাড়া কেউ নাই, কি করে আমি বেটার নামে নালিশ জানাবো? একজন মা মমতাময়ী হয়ে আল্লাহ আমার বেটা যাতে ওয়াদার পাক্কা হয়, ওয়াদা যাতে নিভাতে পারে। মাবুদ গো, আমার বেটার সফর আসান করো, অতি শিগগির ফেরত করাও। আমার আল্লাহ বলে, জিবরিল রে, মা দোয়া করে বেটার জন্য, আমি আল্লাহ ওই মায়ের দোয়া কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। জিবরিল রে, যা যা, ওয়াইস কর্ণের মায়ের সঙ্গে ওয়াদা হয়েছে যাতে ওয়াদা নিভে যায়। যাও 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 জিবরাইল, যাও রাস্তাকে ছোট করে দাও। জিবরাইল বললেন, লাব্বাইক আল্লাহুম্মা। রাস্তা কি করে ছোট হবে? 2 মাসের রাস্তা। আমার আল্লাহ বললেন, জিবরিল রে, আশিকের রাস্তা বড় হয় না। সুবহানাল্লাহ। मोहब्बत करने वालार रास्ता बोरो है ना। ये तो दीवाना है रसूल। आवाज कम আর জলসা হবে না। এ তো চায়ের নিশায় সব পড়ে থাকবে। বেরাদার বন্ধু, আওয়াজ কম, ফ্রি মাইন্ডে। কি বলছিলাম? আশিকের রাস্তা বড় হয় না, ছোট হয়ে যায়। এ তো দিওয়ানা, আর আমার মেহবুবকে ভালোবাসে। যাও জিবরাইল, রাস্তা ছোট করে দাও। হযরত জিবরাইল আমিন বলছে, ইলাহি আমি কি করে ছোট করব? আমার আল্লাহ বলে, জিবরিল রে, যেদিন আমার বন্ধু নবী মুস্তাফা মায়ের পেটের ভেতরে ছিল, মা আমেনা পানি আনতে গিয়েছিল কুয়ার মধ্যে, আমি বলেছিলাম, জিবরিল রে, আমার বন্ধু মায়ের পেটের মধ্যে, মা আমেনা বালতির মধ্যে দড়ি বেঁধে বালতি ফেলবে, কুয়ার মধ্য থেকে বালতিতে টান মারবে, পেটে চাপ পড়বে, আমার বন্ধু কষ্ট পাবে। জিবরিল, যাও তুমি ওই কুয়াতে কুদরতি হাত বাড়িয়ে দাও, পানিকে ছেড়ে দাও। পানি উপরে আসলো, মা আমেনা ডাইরেক্ট পানি ভর্তি করে চলে গেল, পেটে চাপ পড়লো না। জিবরাইল ওই রকম হযরত ওয়াইস করনি আগে বাড়ছে, আল্লাহু আকবার, আগে বাড়ছে। মদিনাকে করিব করো, রাস্তাকে ছোট করো, ইয়ামেন শহরকে বগলে করো, দেখবা মায়ের ওয়াদা ভঙ্গ হবে না। আমি আল্লাহ কি না করতে পারি। সুবহানাল্লাহ। যাও রাস্তা ছোট করো। যত ওয়াইস করনি যাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, মদিনা করিব হচ্ছে, রাস্তা ছোট হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে, 1 2 3 4 5 6 ঘন্টা চলে যেতে লাগলো। সকাল 10টা 11টার সময়, তখন ঘড়ি ঘন্টা ছিল না, বুঝার জন্য বলি, এ বিরাদার বন্ধুগান, দেখছে সূর্য মাথার দিকে আসতে লাগলো, প্রায় 10টা পার। এমত অবস্থায় মদিনা গিয়ে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। 2 মাসের রাস্তা বিরাদার, 4-5 घंटे मदीना पहुंचे गलो। आशिक का रास्ता बड़ा नहीं होता है, आशिक का रास्ता खुद से करीब हो जाता है। बेरादार, विशाल लम्बा घटना आछे, शॉर्टकाट करছি। बेरादार গিয়ে পৌঁছে গেলেন। মানুষজনকে জিজ্ঞাসা করে, এটাই কি সোনার মদিনা? বলে, হ্যাঁ, এই সোনার মদিনা। কে তুমি? আল্লাহু আকবার। চুল বড় বড়, দেখে লাগছে কোন পাগলা খেপা। কে তুমি? বলে, আমি একজন আশিক, দিওয়ানা। কোথায় যাবা? বলে, আমি মদিনা শরীফ এসেছি। বাড়ি কোথায়? শহরে ইয়ামান। নাম কি? বলে, আমার নাম। মানুষ তো দিওয়ানা মজনু পাগল করে বলে, তবে আমি পাগলে রসুল, দিওয়ানায়ে রসুল। কার কাছে যাবা? বলে, আমি রসুলের কাছে যাব। বলো তোমার নাম কি? বলে, আমি যার কাছে যাব সে আমার নাম জানে। নিজের নাম কাউকে বলছেন না। বেরাদার,
যার কাছে আমি যাচ্ছি সে আমার হিসাব জানে, কোন দিক দিয়ে যেতে হবে বলো। ওই রাখাল বলে শোনো রে, এ রাস্তা দিয়ে চলে যাও, এক পা দুপা করতে করতে যেতে যেতে ডানে ঘুরবা, ডানে গিয়ে খেজুরের বাগান দেখতে পাবা, বাবলা ঝাড় দিয়ে সামনে দেখবা মসজিদে নববী। ওই মসজিদে নববীতে আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে আল্লাহর জিকির ও আজকার করে, আল্লাহু আকবার দ্বীনি তালিম দেয়, তাবলীগ করে। আল্লাহু আকবার। হযরত ওয়াইস করণীর মন বলে আল্লাহ আজ বুঝি মনের বাসনা পুরা হবে, আল্লাহর হাবিবকে দেখতে পেয়ে যাব। বিরাদার বন্ধুগান, হযরত ওয়াইস করণী এইভাবে নিয়ত নিয়ে চলতে লাগলো। মুখের মধ্যে নবীর প্রতি দরুদ শরীফ, দিলের মধ্যে ভালোবাসা, মনের মধ্যে একরার। হযরত ওয়াইস চলতে চলতে গিয়ে পৌঁছে গেল। যখনই মদিনার বুকে ঢুকলো, দেখতে পাই মদিনার পাহাড়গুলা, পাহাড়ের দিকে তাকাই, চোখ দিয়ে পানি পড়ে। ওই পাহাড়ের দেওয়ালে গিয়ে চুম্বন মারে, কেঁদে কেঁদে বলে পাহাড় রে তোমার জীবন ধন্য, তুমি রাসূলকে সব সময় দেখতে পাও, তোমার জীবন ধন্য। চলতে 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 সামনে গাছপালা গুলাকে দেখতে পাই, গাছের সঙ্গে গলা গলাই মিলাই, আর বলে গাছ রে তোদের জীবন ধন্য, তোমরা রাসূলকে দেখতে পেয়েছো। আর বিশ্ব নবী যখন পেরেশানিতে থাকে তোদের গাছ তলাই বসে, হাওয়ার কারণে পাতা হিলে, আর তোরা বিশ্ব নবীর পাসিনা শুকিয়ে দিচ্ছ। তোদের জীবন ধন্য গাছ রে, এই বলে চলতে থাকে। দেখতে পাই ছোট ছোট বাচ্চাগুলা খেলা করছে। ওয়াইস করণী দৌড়ে গিয়ে বাচ্চাগুলার পাশে দাঁড়িয়ে গেল, বাচ্চাগুলাকে ডেকে নিয়ে কলে চুম্বন দেয়, গলায় গলা মিলে, আর বলে বাবুরা তোদের জীবন ধন্য, তোরা রাসূলের দেশে জন্মগ্রহণ করেছো, রাসূলকে কি দেখেছো? বলে হ্যাঁ আমরা কতবার না রাসূলকে দেখেছি। আল্লাহু আকবার। চোখে চুম্বন দেয়, গলায় চুম্বন দেয়, কপালে দেয়, গলায় গলা মিলে, বাবুরা তোদের জীবন ধন্য, তোমরা রাসূলকে দেখেছো যেই চোখ দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা খেলা বন্ধ করে বলে ভাইজান তুমি কে, কোথায় বাড়ি? বলে ইয়ামান শহরে। কোথায় যাবা? বলে রাসূলের কাছে। কি নাম তোমার? বলে আমার নাম আমার রাসূল জানে। নামের পরিচয় দিলেন না, এইভাবে আগিয়ে যেতে লাগলো। রাস্তায় গিয়ে গোড়াগড়ি মারতে লাগলো, রাস্তার ধুলা উঠিয়ে নিয়ে নিজের শরীরে বুলাই, চোখ দিয়ে পানি ঝরে, আওয়াজ দেয় ধুলা রে রে মদিনার মাটি, তুমি রহমতে ভরা খাটি রে মদিনার মাটি, কত বড় তোমার জীবন ধন্য, তোমার উপরে বিশ্ব নবী কদম রাখে, রহমতের ফেরেশতারা রহমত বর্ষায়, সাহাবীয়ে রাসূলরা চলে, আমি নবীকে দেখিনি, তবে যেই মাটির উপরে নবী চলে, যেই রাস্তা দিয়ে চলে, যেই পাহাড় কাকর বালির উপরে পা রাখে, আমি সেই সমস্ত ধুলাবালি শরীরে মেখে নেব। সুবহানাল্লাহ। বন্ধুগণ, শরীর পাসিনাই পাসিনা হয়ে গেছে, ধুলাবালি লাগিয়ে নোংরা হয়ে গেছে, দিওয়ানা আশিক মজনু চলতে লাগলো, চোখ দিয়ে পানি পড়ে। ছেলেগুলা বলে কোই দিওয়ানা হোগা, কোই আশিক হোগা। চলতে চলতে গিয়ে মসজিদে নববীতে ঢুকে গেল, সেলাম সেলুট জানাই, সাহাবীরা বসে আছে, সেলাম কেলাম হয়ে গেল। কে গো? বলে আমি একজন রাহি মুসাফির, আমার রাসূল কি নাই? বলে না না না। তোমার নাম কি? বলে আমার রাসূল আমার পরিচয় জানে। সুবহানাল্লাহ। কোথায় বাড়ি? ইয়ামান শহরে। এইরকম ড্রেস লেবাস কি ব্যাপার? বলে আমার রাসূল জানে। রাসূলকে দেখেছো? না দেখিনি। রাসূল কি তোমাকে দেখেছে? না দেখেনি। রাসূলকে তো দেখতে আসলাম, রাসূল নাই? বলে না, এক্ষুনি ছিল, সবে মাত্র গেল, জোহরের নামাজের সময় ঠিক রাসূল আসবে, অপেক্ষা করো।
চোখ দিয়ে আরো পানি ঝরতে লাগলো। আল্লাহ, এতদিন ধরে মেহনত করার পর আজকে সুযোগ পেয়েছি, আমি কি আর রাসূলকে দেখতে পাবো না? আল্লাহ, আমি কি আর এই সুযোগ পাবো না? দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কপালে আমার যাওয়া মদিনা, সুবহানাল্লাহ। মনে বড় বাসনা, क्या बात है, बहुत खूब। আকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না। সুবহানাল্লাহ। কত টাকাওয়ালা আছে যেতে পারে না, কারণ রসুল যাকে ডাক দেয় সে পৌঁছায়। বেরাদার, আকিয়া দরদি হাবিব খোদার একবার ডাকো না, কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা, আকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না, আকিয়া দরদি হাবিব খোদার একবার ডাকো না। জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মত জীবন দরদি নবী আর তো কেহ নাই। জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মত জীবন দরদি নবী আর তো কেহ নাই। দুই নয়ন কান্ডারি সজা পথের দিশারি, তোমার ওসিলাই পার লেগে যায়, তোমার ওসিলাই পার। ইশারা টিশারা বুঝবেন, কেউ বুঝতে পারছেন না? আর এদিকে দেখাচ্ছি যেটা বাজছে না, তাজ্জুব ব্যাপার। জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মত জীবন দরদি নবী আর তো কেহ নাই। জগৎ মাঝারে যেদিকে তাকাই তোমার মত জীবন দরদি নবী আর তো কেহ নাই। দুই নয়ন কান্ডারি সোজা পথের দিশারি, তোমার ওসিলাই পার লেগে যায়, তোমার ওসিলাই পার লেগে যায়, ভাঙা সাফিনা আকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না, কবে হবে কপালে আমার যাওয়া মদিনা।
আকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না যদি হয়ে যায় তোমার আদেশ দয়াময় আছে রে দোরে দোরে নবী যাব তোমার দেশ যদি হয়ে যায় তোমার আদেশ দয়াময় আছে রে দোরে দোরে নবী যাব তোমার দেশ তোমার আদেশ বিনা সুবহানাল্লাহ কে যায় সোনার মদিনা জীবন শুধু চাই গো নবী জীবন শুধু চাই গো নবী তোমার করুণা আকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না কবে হবে কপালে আমার যাওয়া মদিনা মনে বড় বাসনা আকিয়া দরদি রসুল আমার একবার ডাকো না আকিয়া দরদি হাবিব খোদার একবার ডাকো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এসেছি নবীকে দেখব জীবনে দেখিনি মন চাইছে কত আদর কষ্ট করে এসেছি নবীর সাক্ষাৎ পাবো সাহাবীরা বলে কোই দিওয়ানা হোগা নাম কা কোই পাতা नहीं শুনো রে ওই যে পাশে ঘর মোবারক দেখা যায় ওটাই হলো মা আয়েশা সিদ্দিকার ঘর আমার রাসূল মনে হয় ওই ঘরের মধ্যে আরাম করতেছে বলে শোনো গো আমি আমার রাসূলের সঙ্গে সাক্ষাৎ করব অপেক্ষায় থাকব না আমার হিসাব আমার রাসূল জানে আল্লাহু আকবার হযরত ওয়াইস করনি সেখান থেকে এক পা দুপা করতে করতে চলতে চলতে গিয়ে নবীর বাড়ির সামনে দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ বাড়ির সামনে দাঁড়িয়ে গেলে চোখ দিয়ে পানি ঝরছে ঠক ঠক করে আওয়াজ দিলেন কে রাসূল বাড়িতে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে তুমি দেখছে একটা মহিলার আওয়াজ আসছে এই মহিলাটা কে ছিল জানেন নবী মুস্তাফার স্ত্রী সাহেবা হযরত আবু বকর সিদ্দিকের বেটি যার নাম হযরত মা আয়েশা সিদ্দিকা যেই জায়গাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা সেটাই ছিল হযরত মা আয়েশা সিদ্দিকার ঘর মোবারক আমি মা আয়েশা সিদ্দিকা বলছি তুমি কে এ উম্মাহাতুল মুমিনিন ওয়াল মুমিনাত মা গো আল্লাহর
হাবিব কি বাড়িতে আছে? আমি রাসূলের জন্য এসেছি, রাসূল কি বাড়িতে আছে? না বেটা না, আল্লাহর হাবিব বাড়িতে নাই। এখনই তো বাড়ি এসেছিল, এখনই সফরে গিয়েছে, অপেক্ষা করো একটু পরে আসবে, কারণ কিছুক্ষণ পরে জোহরের আজান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কর্ণীর চোখ দিয়ে পানি। আল্লাহ, আমার কি নসিব খারাপ? আমি কি রাসূলকে দেখতে পাবো না? ওইদিকে মা দোয়া করছে, আল্লাহ আমার বেটার সফরকে আসান করো, আমার বেটা যাতে অতি শিগগির মদিনা থেকে ফেরত চলে আসে। মায়ের দোয়া কবুল। এইদিকে বেটা নবীর সাক্ষাৎ পাচ্ছে না। ইস, আরো হান্ডিতে চা আছে? আগে দাও তো সবাইকে চা ভালো করে। তাজ্জব ব্যাপার। ও গো মদিনাওয়ালা, কাছে ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, সুবহানাল্লাহ। দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে, হাঁ দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর হাবিবুল্লাহ। ও গো রাউফুর রহিম, ও গো গফুরুর রহিম, করো করুণা দিদার দাও গো। এক ভাই 100 টাকা দিয়েছে, কাউরি কাছে আছে আর 100 টাকা? দেখি চটপট করে। 100 টাকা আর কাউরি কাছে নাই? কেউ দিতে পারে? দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। সুবহানাল্লাহ। 100 টাকা ছেলের নামে, 100 100 করে 200। তমিজউদ্দিন সাহেব, ছোট্ট বাবু দিয়েছে আর 100 টাকা, আরেকজন দিয়েছে আর 100 টাকা। এইখানটায় কাকে বসিয়েছিলাম গো? এই চেয়ার ছাড়ো, অন্যজনকে বসাও। তাজ্জব ব্যাপার। এই গজা মজা লোক দিয়ে কাজ হবে না, চালাক লোক লাগবে। তাজ্জব ব্যাপার। বিয়ে শাদী হয়েছে? সুবহানাল্লাহ। 100 টাকা আর কাউরি কাছে নাই? 1 2 3 4 5 7 7টাই হয়েছে। আমি রাসূলের জন্য এসেছিলাম, আল্লাহর হাবিব কি বাড়িতে নাই? উম্মাহাতুল মুমিনিন ওয়াল মুমিনাত হযরত মা আয়েশা সিদ্দিকা বলে, বেটারে আল্লাহর হাবিব নাই, এখনই বাড়ি থেকে বেরিয়ে গেল, সবে মাত্র অপেক্ষা করো, আল্লাহর হাবিব আসবে, জোহরের নামাজ আদায় করবে। হযরত ওয়াইস করুণীর চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহ গো, আমি কি আর রাসূলকে দেখতে পাবো না? জীবনকে কোরবান দিয়ে মায়ের কাছে ইজাজত নিয়ে এসেছি রাসূলকে দেখবো বলে, আর কি দেখতে পাবো না? মা গো, যদি কিছু মনে না করেন, একটু দরজাটা কি খুলবেন? একটু পর্দা হয়ে যান। হযরত ওয়াইস করুণী বলে, শোনো মা, দরজা খোলো, পর্দা হয়ে যাও। আল্লাহ, তাজ্জব ব্যাপার। চা আর চা